আমরা সাধারণত অন্যের কথা শুনে প্রভাবিত হই, সেটা বিভিন্নভাবে। যেমন ধরুন, কেউ যদি আপনাকে বকাবাজি করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে বিভিন্ন অকথা কুকথা শোনায়, অপবাদ দেয়, তাহলে আমরা কি করি? আমরা রিয়্যাক্ট করি, আমরা রেগে যাই বা আমাদের মন খারাপ হয়। কিন্তু এইভাবে যদি চিন্তা করেন যে যারা আপনাকে গালি দিচ্ছে, যারা আপনাকে বিভিন্ন অকথা কুকথা শোনাচ্ছে, অপবাদ দিচ্ছে, তারা তো আসলে তাদের জ্ঞান দিয়ে আপনাকে বিচার করে। তারা আপনাকে বোঝে না বলেই এ ধরনের কথা বলে। তো আপনি তাদের কথা কেন নিচ্ছেন? আপনি তো জানেন আপনি কি। আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি নির্ভীক হন, আপনি যদি সঠিক পথে চলেন এবং আপনার কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে যে আপনি সত্য বলছেন, তাহলে কে কী মন্তব্য করছে, কে গালি দিচ্ছে, কে অপবাদ দিচ্ছে, তাতে কি যায় আসে? সুতরাং নিজের ভেতরের সত্তাকে জাগরিত করুন, নিজের ভেতরের সত্তাকে সততায় দৃঢ় করুন এবং নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। আপনি যদি আপনাকে ভালোবাসতে পারেন, আপনার উপর বিশ্বাস করতে পারেন, তাহলে যে যাই বলুক তাতে কিছুই যায় আসে না। অন্য কেউ সম্মান দিলে আপনার সম্মান বাড়বে, আর না দিলে বাড়বে না, সেটা নয়। আপনার সম্মান আপনার কাছে। আপনি যদি নিজেকে সম্মান করতে জানেন, অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা না বলেন, তাহলে কেউ যদি আপনাকে মিথ্যা অপবাদ দেয়, তাতে কি যায় আসে? আপনি তো জানেন যে আপনি সত্যবাদী। আপনি যদি সত্য সাক্ষী দেন আর অন্য যদি বলে যে না মিথ্যা, তাহলে কি যায় আসে? আপনি তো জানেন আপনি সত্য সাক্ষী দিয়েছেন। আপনি যদি ঘুষ না খান, তাহলে অন্য যতই অপবাদ দিক যে আপনি ঘুষখোর, কি যায় আসে? আপনি তো তা করেননি। সুতরাং আপনার সম্মান আপনার কাছে। আপনি নিজেকে সম্মান করবেন কখন? যখন আপনার নিজের ভেতরটা সুন্দর হবে, নিজের জগৎটা কালিমা মুক্ত হবে, অন্ধকার মুক্ত হবে। তখনই কেবল আপনি আপনাকে সম্মান করতে পারবেন, আপনাকে শ্রদ্ধা করতে পারবেন, আপনাকে ভালোবাসতে পারবেন এবং আপনাকেই আপনি সম্মানিত অবস্থানে রাখতে পারবেন। তাতে যে যাই বলুক, যত অকথা কুকথা বলুক, গালি দিক, মন্দ বলুক এবং অপবাদ দিক, কিছুই যায় আসে না। তাই দিন শেষে নিজেকে সম্মান করতে শিখুন। ধন্যবাদ।